এগুলো পড়তে পারেন মোটামুটি। এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল? ভাই আনোয়ার, এটা নির্ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই। নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটি কতটুকু সঠিক? এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা? হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না এরকম নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া আছে বলে কোনো হাদিস আমার জানা নেই। তবে হারাম খেলে তার দোয়া কবুল হবে না এবং সেই দেহ জান্নাতে যাবে না, এরকম আরও অনেক জঘন্য শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে। সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি? ভাই সাইম, দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কী ধরনের হয়েছে। যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি 2বার 3বারও যদি ওয়াজিব ছুটে, 3টা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিজদা দিলে হয়ে যাবে। আর যদি সুন্নাত বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে, যদিও তার মান কমে যাবে। এসএম হাসানুজ্জামান হাসান আপনি জানতেছেন আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা? হ্যাঁ, আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে, তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা, ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না, যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয়। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী জানাজা নিজে পড়েননি, কিন্তু অন্যদেরকে পড়ার নির্দেশ করেছেন। যিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফির নন, অমুসলিম হয়ে যাননি, যার কারণে তার জন্য তো আরও বেশি দোয়া করতে হবে, তাই জানাজা পড়তে হবে। বাট ওই যে বললাম, গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন। এরপরে হানিয়াম মারিয়া এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন ইসলামের জন্য মা বাবার বিরোধিতা করা যাবে কি না? ইসলামের জন্য মা বাবার বিরোধিতা এটা ব্যাখ্যা সাপেক্ষ একটি বিষয়। আপনার মা বাবা যদি ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোর বিরোধিতা করেন তাহলে অবশ্যই তাদের বিরোধিতা আপনি করবেন, তবে সুন্দরতম উপায়ে। তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার বাবা মা যদি তোমাকে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ, তোমাকে আল্লাহর সঙ্গে শিরক করতে যদি তারা চেষ্টা করায়, তোমাকে যদি তারা প্ররোচিত করে, তাহলে সেক্ষেত্রে ফালা তুতি'হুমা, তুমি এক্ষেত্রে মা বাবার কথা শুনবে না, কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করবে। এই জায়গা থেকে বোঝা গেল যে তারা যদি ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়, আপনি তাদের সাথে বিরোধিতা করতে পারেন, অর্থাৎ তাদের মতের সাথে একত্রতা পোষণ করবেন না, এটা হলো বিরোধিতা। কিন্তু তাদের প্রতি দুরাচরণ করবার সুযোগ নেই, তুচ্ছতাচ্ছিল্য করবার সুযোগ নেই, আক্রমণ করবার সুযোগ নেই। আপনি সুন্দরভাবে তাদেরকে পারলে বোঝাবেন, আর না হলে আপনি নিজে তাদের যে অন্যায় নির্দেশ মানতে পারছেন না সে অপরাগতার কথা জানাবেন, তাদেরকে বলবেন যে তোমরা মা বাবা আমার সৃষ্টিকর্তা, তাদের জায়গা তুমি নও, তোমরা আমাকে সৃষ্টি করনি, সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে তোমাদের নির্দেশ মানতে পারবো না। আল্লাহ তাআলা মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে কোনো সৃষ্টির কথা মানা যাবে না। তিনি মা বাবা হন, শিক্ষক হন, বন্ধুবান্ধব হন, বা কোনো গুণীজন হন, বা অন্য যে কেউ হন না কেন। অতএব এই জায়গা থেকে তাদের বিরোধিতা করতেই হবে, কিন্তু যে মা বাবার সাথে বিরোধিতার নিয়ম যেটা বললাম সেটা লক্ষ্য করতে হবে। এরপরে খালেদ তুহিন আপনি জানতে চেয়েছেন পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে? পর্দা রক্ষা করে মেয়েদের জন্য ব্যবসা করা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যবসা করেছেন, আমরা জানি। এছাড়াও ইসলামের ইতিহাসে বহু নারীরা ব্যবসা করেছেন, পরিপূর্ণ পর্দা মেনটেন করে তার যে প্রাইভেসি আছে সেটা তিনি ঠিক রেখে যদি ব্যবসা করতে পারেন, অবশ্যই করতে পারেন। আজকাল বাসায় বসে অনেক ব্যবসা করতে পারেন, অথবা বাসার বাইরে ব্যবসা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার মুভমেন্ট অন্য অন্য বিষয়গুলো পরিপূর্ণ পর্দা মেনটেনের যে জায়গাটা সেটা তাকে নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করে ইনশাআল্লাহ তিনি ব্যবসা বা দুনিয়াবি যে কোনো কাজ করতে পারবেন, সেটি তার জন্য নিষিদ্ধ হবে না। এরপরে কাজী আশিক জানতে চেয়েছেন ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কিনা? না ভাই আশিক, কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা এত জঘন্য অপরাধ যে দিনের নামেও যদি কেউ মিথ্যা কথা বলে তাকেও ঠিকানা জাহান্নাম বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজির নামে, ইসলামের নামে এটা মিথ্যা কথা বললো, একজন মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বললো। সে একটা কাজ করলে বললো যে এটা করলে আল্লাহ বলছেন জাহান্নামে দেবেন, আসলে আল্লাহ বলেননি, জাস্ট তাকে বিরত রাখার জন্য বললো, খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য বললো, তবুও জঘন্য অপরাধ। সেখানে ব্যবসার জন্য কীভাবে মিথ্যা কথা বলতে পারেন? ইমানদার অন্য অনেক অপরাধ করে ফেলতে পারেন, তার দ্বারা জেনা হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, লোভের পড়ে অনেক অপকর্ম তিনি করে ফেলতে পারেন, কিন্তু মিথ্যা কথা ইমানদার বলতে পারেন না। ঠান্ডা মাথায় আজকাল আমরা নামাজ কালাম পড়ছি, আবার মিথ্যা কথা বলছি। ব্যবসার খাতিরে মিথ্যা বলা যাবে না। প্রয়োজনে ব্যবসায় লস মেনে নিতে হবে, তথাপি সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে। একটা হাদিস বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুস সাদুকু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সত্যবাদিতার উপরে থাকেন তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন এবং তাদের সাথে ভিআইপি হিসেবে স্থান পাবে। কত বড় একটি বিষয়। অতএব ব্যবসায় মিথ্যা কথা কোনো অবস্থাতে বলা যাবে না, এটা কঠিন একটা পরীক্ষার জায়গা। তানজিলা পারভিন আপনি জানতে চেয়েছেন মেয়েরা একাকি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কি না? হ্যাঁ, অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। যদি পরপুরুষের কণ্ঠমতো আওয়াজ না যায় মৃদু আওয়াজে পড়তে পারবেন রাতের নামাজে, কোনো অসুবিধা নেই। এমডি জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি চাকরি পায় তা জায়েজ আছে কি না? কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি কেউ চাকরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে অমুক মেয়েকে বিয়ে করলে আপনাকে কেউ চাকরি দিবে, করতে পারেন, কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে মেয়ের বাবা চাকরি দিবে বা মেয়ের বাবাকে কন্ডিশন দিয়ে দেওয়া যে আপনার মেয়েকে বিয়ে করলে আপনি চাকরি দিবেন, বিদেশ পাঠিয়ে দিবেন, এটা জায়েজ নেই। এটা তো যৌতুক নেওয়া হয়ে গেল। কিন্তু আপনি তার মেয়েকে বিয়ে করলে আপনাকে থার্ড পার্সন কেউ সুযোগ দিল, করতে পারেন। অথবা আপনার যৌতুক না হয় এরকম কোনো যদি অপশন আপনার কাছে থাকে সেটা হতে পারে। ধরুন আপনি নির্দিষ্ট কোনো মেয়েকে বিয়ে করার শর্ত কেউ দিল, আপনি করলেন, এতিম মেয়ে বিয়ে করলে আপনাকে একটা সুযোগ দিবে, আপনি করতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু মেয়ের বাবা বা মেয়ের পক্ষের কাছ থেকে সুবিধা নেওয়া ওই মেয়েকে বিয়ে করে, এটা হারাম, জায়েজ নেই। এমডি জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন কোনো মেয়েকে বিয়ে করার মাধ্যমে, সরি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। লিমা আক্তার জানতে চেয়েছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। এরপরে কানিজ সঞ্জিদা জানতে চেয়েছেন প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়? অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা। প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর, জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে। আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন। ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন, এটা টোটালি বন্ধ করে ফেলুন। বাসায় ছবিযুক্ত কোনো কাগজ, ঠোঙ্গা বা কোনো ছবি টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়ার ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন। তৃতীয়ত, আপনার ঘরে ঢোকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লাহ পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হতে। প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, শোয়ার সময় অজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন, সকাল সন্ধ্যা দোয়া পড়বেন। এর পাশাপাশি আপনি সূরা বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন, বা উচ্চস্বরে নিজে তেলাওয়াত করতে পারলে আরও ভালো। আর রুকিয়া অ্যাপ আছে, অনেক রকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র, সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উপদ্রব অনেকখানি কমে যাবে। এরপরে শামীমুল ইসলাম রাতুল জানতে চেয়েছেন ফুটবল খেলা দেখা এবং দল প্লেয়ার নিয়ে মাতামাতি করা যাবে কিনা, যাদের বেশিরভাগই ইয়াহুদি এবং অশ্লীলতায় ভরা। ভাই শামীম, মুসলমানের জন্য এই ধরনের খেলাধুলায় মেতে ওঠা এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। ইমানদার তখনই তিনি প্রকৃত অর্থে ইমানদার হতে পারবেন যখন অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে পারবেন, যে কাজে তার পার্থিব প্রত্যক্ষ উপকারিতা নেই এবং পারলৌকিক উপকারিতাও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই মা তারকু মা লা ইয়ানি। ইমানদারের ইসলাম সৌন্দর্যমণ্ডিত হবে যখন তিনি অহেতুক অনর্থক কাজ পরিহার করতে পারবেন। আল্লাহ তাআলা সফল ইমানদারদের অন্যতম একটা শর্ত উল্লেখ করেছেন সূরা মুমিনুনের ভিতরে, ওয়াল্লাযীন হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকেন। এগুলো অনর্থক কাজ, শুধু অনর্থক কাজই নয়, এগুলোর মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের প্রতি বৈরিতা প্রদর্শন করা, বৈরিতার বিশ্বাস এবং বৈরিতা অন্তরে ধারণ করা, এটা ইমানদারের জন্য কর্তব্যের অংশ। যারা আমার আল্লাহকে স্বীকার করে না, আমার আল্লাহকে অস্বীকার করে, যারা তাওহীদকে যারা অস্বীকার করে, তারা আমার আপন হতে পারে না। আমার বাবার জন্ম নিয়ে, আমার নিজের জন্ম নিয়ে কেউ যদি সন্দেহ পোষণ করে, তাকে আমি বন্ধুরূপে গ্রহণ করতে পারি না, তাকে আমি সাপোর্ট করতে পারি না। অতএব এটা আমার আদর্শের ব্যাপার, ইমানের ব্যাপার। এখানে শয়তান আমাদেরকে তথাকথিত উদারতার কথা বলে আমাদের ইমানটাকে ধ্বংস করে দেয়। অতএব ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দের সাপোর্ট করা, ইভেন আপনার মুসলিম খেলোয়াড় যদি হয় সেখানে পক্ষ বিপক্ষ করা, যেখানে এই খেলার সাথে না আপনার হারাম বহু আপনার কাজের সম্পর্ক রয়েছে, জুয়া এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, মদের আসর হয়ে থাকে, প্রকাশ্যে মদের প্রমোশন হয়ে থাকে এবং নারী পুরুষ একত্র হয়ে আপনার পর্দাহীন নতার সয়লাভ এখানে হতে থাকে, চোখের জানা হতে থাকে, অসংখ্য গুনাহ হয়ে থাকে, নেশা তৈরি হয়, নামাজের প্রতি মনোযোগ নষ্ট হয় এবং সময় অপচয় হয়। সব মিলিয়ে এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। আজ আমরা মুসলমানরা চেতনাহীন হয়ে গেছি, যার কারণেই আমরা এই সমস্ত বিষয়ের পেছনে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, যেগুলোকে বিনোদনের নামে আমরা জায়েজ মনে করছি অনেকে। মোহাম্মদ আরাফাত আপনি জানতে চেয়েছেন কোন কোন গুনাহের কারণে নেক আমল নষ্ট হয়ে যায়।
শিরক করলে সমস্ত আমল তো নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমলসমূহ অবশ্যই বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এছাড়া বিশেষ কোনো আমল করলে বিশেষ কোনো অপরাধ করলে পেছনের সব আমল বরবাদ হয়ে যাবে এরকম কোনো কথা নেই। তবে শিরক হলো একমাত্র আমল যে আমল পেছনের সমস্ত আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। আর যদি কোনো আমলের মধ্যে কারোর ইখলাসের ঘাটতি থাকে তাহলেও সেটা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরপরে কানিজ ফাতেমা রোকসানা আপনি জানতে চেয়েছেন স্বামী পরকিয়া করে তাই তাকে মাঝে মাঝে ঘৃণা আসে, তাতে গুনাহ হবে কিনা? না বোন, অপরাধীর প্রতি ঘৃণা থাকলে এটা বরং ঈমানের দাবি। আপনার স্বামী যদি পরকীয়া লিপ্ত হয়ে থাকেন, তিনি হারাম কাজ করছেন, হারাম কাজ করার কারণে তার প্রতি আপনার ঘৃণাবোধ থাকাই বরং আপনার ঈমানের দাবি। সেই জায়গা থেকে আপনার এই অবস্থান সঠিক আছে এবং এর কারণে আপনি কোনো গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো মাগরিবের নামাজের পূর্বে কি তাহিয়াতুল ওযুর সালাত আদায় করা যাবে কি না? বেলি রহমান জানতে চেয়েছেন। জি হ্যাঁ, মাগরিবের আজানের পরে জামাতের আগে ওযু যদি করে ফেলেন আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এই সময় 2 রাকাত নামাজের কথা, যদিও এটি আমাদের সমাজে নাই। হানাফি মাযহাব অনুযায়ী মাগরিবের নামাজ দেরি করা মাকরুহ। শুধু হানাফি মাযহাব নয়, সব ইমামদের মতেই মাগরিবের নামাজ দেরি করা অনুচিত। সেই জায়গা থেকে অনেক ওলামা ইকরাম বলেন যে আজানের পরপর অন্য কোনো নামাজের নিয়াত করলে মাগরিবের নামাজ বিলম্বিত হতে পারে। কিন্তু বাস্তবতা হলো আমরা আজানের সঙ্গে সঙ্গে নামাজ পড়ি না, 2, 4, 5, 10 মিনিট এমনিই দেরি হয়। অতএব 2 রাকাত নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। যদি কেউ পড়েন তাহলে তাকে সুন্নাহ বিরোধী বলাতে কোনো সুযোগই নেই, বরং হাদিসে এটি রয়েছে। এরপরে এমডি শাহিনুর আলম আপনি জানতেছেন মানসিক পেরেশানি থেকে মুক্তি পেতে করণীয় কি? মানসিক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন। সিজদায় গিয়ে বিশেষ করে ভোর রাতে আল্লাহর সাথে চোখের পানি ফেলে কথা বলবেন, ইনশাআল্লাহ দেখবেন অনেকটা হালকা অনুভব হবেন। আর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে পেরেশান হতেন নামাজের দিকে চলে যেতেন। অতএব খুব ধীরস্থিরতার সাথে উত্তম রূপে ওযু করে ধীরে ধীরে রুকু সিজদা লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথোপকথনে লেগে যান, ইনশাআল্লাহ দেখবেন হালকা ফিল করছেন। সেই সাথে মনে রাখবেন যে আপনার পৃথিবীতে কোনো পেরেশানি আপনাকে হায়াত কমিয়ে দিতে পারে না এবং আপনার জন্য আল্লাহর বরাদ্দকে কমানোর কোনো সুযোগ নেই। অতএব কোনো পেরেশানি, কোনো চাপ, কোনো বিপদে ভেঙে পড়া এটা ইমানদারের জন্য শোভনীয় নয়। সেই জায়গাটিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে এমডি সোহেল রানা জোয়ান আপনি জানতে চেয়েছেন ঈদের নামাজ পড়ার আগে ভোরে অথবা রাতে কোরবানি করলে কোরবানি আদায় হবে কি না? না, ঈদের নামাজের আগে কোরবানি করলে কোথায় কোরবানি আদায় হবে না। যারা কোরবানি করবেন, যে জায়গায় কোরবানি হবেন, কিন্তু আপনি নিজে থেকে প্রকাশ করা এবং মানুষ আপনার ফিগার শুনে আপনাকে ভাবা দিবে সেরকম উদ্দেশ্য যেন না থাকে, সে বিষয়টি খুব সচেতনভাবে খেয়াল করতে হবে। এমনি মাহবুবা ইসলাম জানতে চেয়েছেন বাবা জুয়া খেলে বুঝাইলে বুঝে না, তার সাথে কি করা যায়? বাবা মা যদি হারামে লিপ্ত হয় তাহলে তাদেরকে নম্রতার সাথে বোঝাতে হবে এর ভয়াবহতা, যাদের মাধ্যমে তাদের উপরে প্রভাব বিস্তার করা যেতে পারে সেই মানুষগুলো দিয়ে তাদেরকে বোঝানো যেতে পারে, এবং যাদের মাধ্যমে তাদেরকে শাসন করানোর মতো আছে তাদের মাধ্যমে তাদেরকে শাসন করা যেতে পারে। এরপরেও যদি নিজের পক্ষ থেকে তাদের প্রতি দুরাচরণ করা ছাড়া কোনো আলটিমেটাম দেয়া যায়, সেগুলো দিয়েও তাদেরকে বিরত রাখার চেষ্টা করা উচিত। এরপরেও যদি না হয় তাহলে সন্তানের আল্লাহর কাছে কোনো দায় নাই, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন মা বাবার জন্য, ইস্তেগফার করবেন তাদের জন্য, তাদের হেদায়েতের জন্য প্রার্থনা করবেন, এবং তারা জাহান্নামে পতিত হবেন এই কাজের জন্য সেই বিশ্বাস যদি আমাদের বদ্ধমূল থাকে তাহলে কিন্তু দাওয়াতটা হবে সেরকম পাওয়ারফুল দাওয়াত, সেরকম প্রভাবশালী দাওয়াত হবে এবং সেই দাওয়াতে তার ভিতরে পরিবর্তন আসার কথা। অতএব নিজের অক্ষমতার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, তার জন্য দোয়া করবে এবং নিজের এই যে স্টেপ বললাম এই স্টেপগুলো অবলম্বন করে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাওহিদ আয়েশা আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত? বেনামাজি ব্যক্তির হাতে রান্না খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয়। নামাজি ব্যক্তি হারাম জিনিস খাইলে সেটা হবে হারাম, আর যদি বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়ায় খেতে পারেন, অসুবিধা নেই। রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে? কোনো কারণে না দিলে কি করতে হবে? প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসগুলো সনদগুলো সবগুলাই মোটামুটি দয়ী পর্যায়ের। এজন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে, যেহেতু অনেকগুলো হাদিসে আছে এবং মুস্তাহাব পর্যায়ের জিনিস করা যেতে পারে, কিন্তু কোনো কারণে যদি কেউ না করে থাকেন ছুটে যায় কোনো অসুবিধা নেই, এটার জন্য কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। খায়রুল হাসান জানতে চেয়েছেন কোনো মসজিদের ইমাম যদি বিদআতে যুক্ত থাকেন তবে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা? যদি বিদআতটা সাধারণ বিদআত হয় অর্থাৎ কুফরি পর্যন্ত না নিয়ে যায়
ধরুন ইবাদতের মধ্যে বিদআত করছেন, তাহলে সেই ক্ষেত্রে তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অনেকে এগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করেন, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই, বরং নিজের জায়গা থেকে নিজের সতর্ক থাকার চেষ্টা করুন, জাস্ট এইটুকু। শুক্রবার আসরের পর আশীর্বাদ দুরুদ পাঠ করা একটা বিশেষ ফজিলতের কথা বলা আছে, এটা সত্য সঠিক কিনা? দেখুন, শুক্রবারে আসরের পরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদ আম্মাহু আলহু এটা 80 বার পাঠ করলে 80 বছরের বিশেষ কিছু ফজিলতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত। সেই হাদিসটি অত্যন্ত দুর্বল। এ বিষয়ে মামুন হারুন ভাই জানতে চেয়েছেন। হাদিসটি দুর্বল, খুবই দুর্বল পর্যায়ের, গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় না। খায়রুল হাসান, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। শাহ আলম সাগর জানতে চেয়েছেন, আমি খেলাধুলার কারণে অনেক সময় 1 বা 2 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, পরে কাজা নামাজ আদায় করলে হবে কিনা? খেলাধুলার কারণে নামাজ কাজা হয়ে যাওয়া এটা তো কোনো ইমানদারের জন্য গ্রহণযোগ্য বিষয় নয়। আপনাকে খেলাধুলার করতে গেলে আপনার নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে, এটা বললে আপনি কি খেলাধুলা করবেন? আগে জীবন রক্ষা করতে হবে। নামাজটা ইমানদারের জন্য সেরকম। প্রিয় ভাই, আমার নামাজ নষ্ট হয়ে যাবে, সেই খেলাধুলা আমি যেতে পারি না, কারণ আমার নামাজটা আমার মানে জীবন রক্ষা করার মতোই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিধায় এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। যদি কখনো এরকম হয়ে যায়, আপনি নামাজের গুরুত্ব বুঝেন নাই, তাহলে এখন ইস্তেগফার করে ভবিষ্যতের জন্য সতর্ক হতে হবে, আর যেন কখনো এটি না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে জাহান্নামে আমাদেরকে পুড়তে হবে এবং কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সেই জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ হল নামাজ ত্যাগ করা। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে কেন পড়েছ? মা সালাকাকুম ফি সাকার। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে প্রথম কারণ হলো আমরা নামাজই ছিলাম না। এই জন্য ভাই, কোনো কারণে আপনি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করেছেন, খেলাধুলার কারণে, এটি অনেক জঘন্য অপরাধ করেছেন। চোখের পানি ফেলে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আর ভবিষ্যতের জন্য সংকল্প করুন। আল্লাহ আপনাকে সেই হিম্মত করার তৌফিক দান করুন। এরকম খেলাধুলা জায়েজ নাই। এরপরে সঞ্জিতা আক্তার, আপনি জানতে চেয়েছেন, কেউ চাপে পড়ে তালাক দিলে তালাক হবে কি না? তালাক, বিবাহ এগুলো এমন যে চাপে পড়ে করলেও হয়ে যাবে। এই জন্য এগুলো না, যদি কেউ তালাক দিতে না চান তাহলে তাকে তার জায়গা থেকে অটল থাকতে হবে। যদি কেউ জবরদস্তি করে আপনার থেকে তালাক নেয়, কারো কাছ থেকে তালাক নেয়, তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে। আতিকুর রহমান, আপনি জানতে চেয়েছেন, কবর জিয়ারত করার সময় আমরা সূরা পড়ি, আসলে কবর জিয়ারত করার সময় আমরা কি পড়ব, দোয়া কিভাবে করব, কবর জিয়ারতের নিয়ম, জাস্ট এটি লিখে দিলে আমাদের এই পেজে একটা ভিডিও পাবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে